আরফান নিশু যে নুসরাত ফারিয়া দুধের মধ্যে চাপ মারলো, এইটা কারো চোখে পড়ে না? কোথায় কোমরে হাত আর কোথায় দুধে চাপ। আল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব শিয়াল কুকুর দেখি একসাথে হইছে, বানরের গলায় তারা মুক্তোর মালা পরাইছে। সিরিয়াসলি ভাই, শাকিব খানের তাণ্ডব মুভির এই ডায়লগটা, এই ডায়লগটা না, আমি এটা মোটিফাই করে করছি, বাট মানে কথা ধরনটা কিন্তু এরকমই ছিল যে সব শিয়াল কুকুর দেখি একসাথে হইছে। মানে এই কথাটা বাস্তবতার সাথে অনেকটাই মিলে যায়, শাকিব খানের ব্যক্তিগত লাইফস্টাইলের সাথে এইটা হুবহু মিলে যায়। কেন মিলে যায়? আমরা বারংবার দেখতেছি শাকিব খানকে ডুবানোর জন্য একটা কুচুকরি মহল তারা দিনরাত এমনভাবে পরিশ্রম করতেছে যে এই শ্রমটুকু, এই মেধাটুকু যদি তারা নিজেদের ব্যক্তিগত কাজে বা তারা যে কাজের ক্ষেত্রটুকু তৈরি করছে সেই কাজের ক্ষেত্রের মধ্যে সময় দিত, তাইলে এক একজন শাকিব খানের চাইতে আরও বড় স্টার হয়ে যেত, অনেক দূরে এগিয়ে যেত। তো এই বিষয়টা নিয়ে পরে আসতেছি। সবার আগে যে বিষয়টা সামনে আসছে বর্তমানে ট্রেন্ডিংয়ে যে বিষয়টা, সেইটা নিয়ে আগে কথা বলি, তারপর নয় এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো গত কিছুদিন আগে প্রিন্স সিনেমার যেই প্রাইম শো হয়েছিল, সেখানে শাকিব খান তার দুই নায়িকা সাবিলা নূর এবং জ্যোতির্ময়ী কুণ্ডু তাদেরকে নিয়ে কিন্তু সেখানে সংবাদ সম্মেলন করেন মেগাস্টার শাকিব খান। সেখানে দেখা গেছিল এত এত লোকজনের ভিড়ে, এত এত ক্যামেরার ভিড়ে তার দুই নায়িকা ঠিকঠাক মতো দাঁড়াইতে পারতেছিল না। তখন শাকিব খান তাদেরকে সাহায্য স্বরূপ তাদের কোমরে বলতে পিছন দিয়ে একটু হাতটা নিয়ে তাদেরকে মানে খুব কাছাকাছি রাখছিল। এইটা নিয়ে কুচুকরি মহলরা তার এমনভাবে লেগে গেছে যে না, শাকিব খান তো এইভাবে একটা প্রকাশ্যে মেয়েদেরকে বাজে টাচ করতেছে, ব্যাড টাচ করতেছে। পরবর্তী সময় কিন্তু এই বিষয়টা জ্যোতির্ময়ী কুণ্ডু ক্লিয়ার করে যে ওইখানে দাঁড়ানোটাই ছিল মুশকিল। সেক্ষেত্রে শাকিব আমাকে হেল্প করতেছিল যে বাংলাদেশের মানুষের মন মানসিকতা, চিন্তা চেতনা এতটাই নোংরা, একজন মেগাস্টারকে নিয়ে তারা এইভাবে এরকম নোংরা কথা বলে কিভাবে? এটা আমাদের দেশের ভাবমূর্তি কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। ওই সময় যে সুশীলরা একেবারে কেন্দ্রে দিছিল, যেই সুশীলদের রাত্রের ঘুম হারাম হয়ে গেছিল, যেই সুশীলদের পাশায় শাকিব খান আগুন লাগাই দিছিল, এই সুশীলরা এখন কোথায়? এই যে প্রকাশ্যে নিশু একটা ওয়ার্ল্ড শো, মানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা শো, সেই শো এর মধ্যে আরফান নিশু যে নুসরাত ফারিয়া দুধের মধ্যে চাপ মারলো, এইটা কারো চোখে পড়ে না? কোথায় কোমরে হাত আর কোথায় দুধে চাপ। আল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন কি কারো মেরুদণ্ড বা চেতনার দণ্ড দাঁড়ায় না? এখন এই সুশীলটা কোথায়? গর্তে ঢুকায় আছে, মানে গর্তে লুকায় আছে? তাদের চোখের মধ্যে কি কাঠের চশমা পড়ছে? এখন মহাভারত অশুদ্ধ হয় না? এখন এটা নোংরামি হয় না? এটা এখন ইপ্রিজিং হয় না? এটা তো রীতিমতো মানে কি বলবো, এটা তো রীতিমতো শ্লীলতাহারি, এটা তো রীতিমতো একটা মানে কি বলবো, ইপ্রিজিং বা ধর্ষণের কাতারে পড়ে যায়। এইভাবে প্রকাশ্যে দিবালোকে একটা যুবতীর দুধের মধ্যে হাত দিয়ে দিল এই গর্দবটা। আর এই গর্দবটারও কী বলবো, এই গর্দবটা এরকম একটা মানে এরকম একটা হাই পারফরমেন্স শোর মধ্যে এইভাবে লাইভ শো বা লাইভ পারফরমেন্স কখনো করছে সে? এরকম একটা লাইভ পারফরমেন্সের মধ্যে সে কীভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে, কীভাবে সে ডান্স করবে, এইসব কিছুই তো জানে না। একটা মানুষ ডান্স জানে না, তার সুন্দর চেহারা নাই, সে সুন্দর করে সংলাপ বলতে পারে না, তারে দিয়ে দিছে জাতীয় পুরস্কার। মানে এটা কোন লেভেলের ফাইজলামি হইতে পারে? এই লোকটার কীভাবে সে মানে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেয় এই প্রথম আলো? মানে হচ্ছে এটা একটা পুরোটাই শাকিব খানের বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে। যদি ভোটের মাধ্যমেই এই তারকা নির্বাচিত হয়, তাহলে ভাই আমি বলতেছি শাকিব খানের যেই ছবিটা বরবাদ ছবিটা প্রায় 80 কোটি টাকার উপরে মানে কালেকশন করছে, সেই একটা ছবি, সেই ছবিকে পিছনে ফেলে নিশুর মতো একটা ছেলের এরকম কি যেন সিনেমাটা, কি যেন দাগি, এই সিনেমাটা থেকে কীভাবে সে নির্বাচিত হয়? এটা পাগলেও তো বুঝতে পারবে যে এটা আগে থেকেই সিলেক্ট হয়ে গেছে যে কে এই সেরা পুরস্কার পাবে। মানে এই নাম দেখানো এরকম শো তো দরকার নাই। এই চক্রটা পরিকল্পিতভাবে বাংলা সিনেমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই চক্রটা পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে সিনেমা ইন্ডাস্ট্রি বা সিনেমা জিনিসটাকে মুছে দেওয়ার পায়তারা করতেছে। যারা ভাবতেছেন শাকিব খানকে ফেলে দিয়ে আপনারা রাজ করবেন, আমি তাদেরকে বলতেছি শাকিব ছাড়া একমাত্র বাংলাদেশের আনাচে কানাচে সিঙ্গেল স্ক্রিনগুলোতে কার ছবি চলে আমাকে একটু দেখান তো আপনারা। শাকিব ব্যতীত আর কে আছে এরকম হিরো যে এই বাংলাদেশের অলিতে গুলিতে সিঙ্গেল স্ক্রিনগুলো ধরে রাখবে? শাকিব যদি না থাকে, শুধু ওটিটি নির্ভর সিনেমা করে পরিচালকদের পেটের মধ্যে ভাত যাবে না। কি বলছি বুঝছেন? এই জন্য বলতেছি শাকিব খানকে বাঁচিয়ে রাখতে হবে। শাকিব খান যদি মরে যায়, এই বাংলাদেশ থেকে সিনেমা ইন্ডাস্ট্রিও মরে যাবে। আবারও শেষমেশ বলতে চাই, শাকিব খান কোমরে হাত দিলে যাদের পাছায় আগুন লেগে যায়, এখন যে নিশু নুসরাত ফারিয়া দুধের মধ্যে হাত মারলো, এখন কি পাছায় আগুন লাগে না? নাকি সামনের যে লেজ আছে লেজের মধ্যে আগুন লাগে না? ফালতু কোথাকার।